আসলে ব্যাপারটা হলো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে নীতি আদর্শ ইসলাম ছাড়া অন্য কোনো নীতি আদর্শের মধ্যে দুনিয়াতেও শান্তি আসে নাই, আসতে পারে না, আখেরাতে মুক্তির চিন্তাও করা যায় না। এখানে বাংলাদেশে 100-এর ভিতরে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে এই ইসলামী নীতি আদর্শটা এটা রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত থাকবে, এটাই হলো আসলে দাবি। কিন্তু বিভিন্ন মহল ইসলাম বিদ্বেষী বিভিন্ন মিথ্যা অপপ্রচারের মাধ্যমে মুসলমানদের ভিতরেও অনেকাংশে ডিভাইডেড ঘটায় ফেলতে পেরেছে বা ঘটাচ্ছে। তারই একটা বাস্তবতা হলো ইসলামী দলগুলো একত্রিত না হওয়ার পিছনে তাদেরও কিন্তু একটা হাত আছে বলে আমার কাছে মনে হচ্ছে। আর সাথে সাথে আমরা চাইতেছি যে ইসলামী দলগুলো একত্রিত হয়ে আমরা যেন নির্বাচনে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগেও ছিল, বর্তমানেও চলছে, এবং ইসলামী দলগুলোর সাথে আমাদের যোগাযোগ ওইভাবে রক্ষা করে আমরা চলছি, আলোচনা হইতেছে। আশা করি যে এই সামনে যে নির্বাচনটা আসবে এই নির্বাচনে ভালো একটা ফল ইসলামের পক্ষে আমরা একত্রিত হয়ে এর আমরা জাতিকে দেখাতে পারবো, বিশ্বকে দেখাতে পারবো, এর আমরা আশাবাদী। এখানে আসলে বাস্তবতা হলো যদি ঐক্য হয় তখন ওই নেতৃত্বের ব্যাপারটা ওইভাবে সামনে আসে। আর যদি নির্বাচনী সমঝোতা হয় সেখানে কিন্তু নেতৃত্বের ব্যাপারটা আর থাকে না। সেখানে যার যার দল তার নেতৃত্বে তারাই থাকতে পারে। আর যেটাকে বলা হয় নির্বাচনী সমঝোতা বলতে যেটা সিটের ভিতরে সমঝোতা হওয়া, যে ওখানে ইসলামের পক্ষে একটা বাক্সই যাবে, অন্য কোনো ইসলামী দল ওখানে বাক্স দিবে না, তাহলে এখানে নেতৃত্বের আলোচনাটা আর থাকে না। আর সাথে সাথে আমরা যে নির্বাচন পদ্ধতিটা আমরা বর্তমানে চেয়েছি পিআর সিস্টেম, সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে যাওয়া, আমরা ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, অনেকের সাথে আলোচনাও করছি, এবং দুনিয়ার ভিতরে প্রায় 91টা দেশের মতো দেশে এই পদ্ধতি কিন্তু চালু আছে। 147টা দেশে এই নির্বাচন প্রক্রিয়া চলে, তার ভিতরে কিন্তু 91টা দেশের মধ্যে এই পদ্ধতি কিন্তু চালু আছে। এটা লেটেস্ট একটা পদ্ধতি। আর এর মাধ্যমে যেটা আমরা জাতীয় সরকার বলি, জাতীয় সরকারের ব্যাপারে পিআর পদ্ধতির বাইরে জাতীয় সরকার হওয়া কিন্তু আদৌ সম্ভব না। এখানে প্রতিটা ভোটারের এখানে কিন্তু মূল্যায়ন হবে। দল যদি মার্কায় ভোট হবে, 1% ভোট পেলেও তাদের 3 জন এমপি তাদের পার্লামেন্টে থাকবে। তাই সব দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পালন করে তখন এই দেশটা সুন্দর হবে, এটাই হলো বাস্তবতা। আর বর্তমানে যে পদ্ধতি আছে, ওই যে 51% ভোট পাইলেও তারা সরকার গঠন করলো, আর 49% তারা এই সরকারের বাহিরে বিরুদ্ধে রয়ে গেল, যার কারণে দেশের ভিতরে সুন্দর একটা পরিবেশ থাকে না। এদের থেকে আস্তে আস্তে তখন তারা চাইবে এদেরকে দমন করতে, আবার তারা চাইবে তাদেরকে উৎখাত করতে। এতে করে দেশ আসলে কল্যাণকর একটা পর্যায়ে পৌঁছে না। বিধায় এই 53 বছরে এইভাবেই পরিবেশটা বাংলাদেশে কিন্তু হয়ে আসছে। এই জন্য আমরা চাইতেছি যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সেখানে সবাই অংশীদারিত্ব থাকবে এবং দেশ একত্রিত হয়ে পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করা যাবে। আর একক ক্ষমতায় আসীন হয়ে যে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হওয়া, এটাও থাকবে না।